ছোট ছোট কিছু রেমেডি আমি বলে দিচ্ছি। আদারওয়াইজ যারা আসতে পারছে না তারা ছোট ছোট রেমেডি কিছু ঘরে করতে পারেন, বা টোটকা কিছু বলে দিচ্ছি সেগুলো করতে পারেন। বিগত দিনেও যদি আপনি এই যে ভাবগুলোতে আমি বললাম, এই ভাবগুলোর ক্ষেত্র জায়গা থেকে আপনি কোনো কোনো পার্টিকুলার জায়গায় কোনো অসুবিধা করে এসছেন, বা কাউকে ঠকিয়েছেন, বা কাউকে অসৎ করেছেন, বা কাউকে মিথ্যা বলেছেন, বা কারোর কাছ থেকে পয়সা মেরে নিয়েছেন, বা কারোর চোখের জল ফেলিয়েছেন আপনি, তাহলে কিন্তু আপনার এই ভাবগুলোর ওপরে পার্টিকুলার যে ভাবগুলো বললাম, এক একটা জায়গায় এক একটা প্রবলেম আপনার এই সময় কিন্তু শুরু হবে। সাবধানে থাকা মানে কি, এই সময় কোনো অসৎ কর্ম করা চলবে না। যদি আপনি অসৎ কর্ম কিছু করেন, কোনো কিছু যদি ভুলভাল কিছু করেন, তাহলে কিন্তু শনি আপনাকে ধরবে, হ্যাঁ, আপনাকে সংশোধন করাবে। এই সময়টা কিন্তু স্যাটার্ন কিন্তু কাউকে মারে না, স্যাটার্ন কি করায়, সংশোধন করায়। স্যাটার্ন হচ্ছে আমাদের সংশোধনের কারক গ্রহ। মঙ্গলম ভবতু। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানটা করব শনির বক্রি নিয়ে। শনিকে নিয়েই সবারই কিন্তু একটা নানা প্রকার নানা ধরনের চিন্তা থাকে। শনি আমার কি করবে, শনি কি আমার কোনো ক্ষতি করবে, একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। চলুন জেনে নিই যে স্যাটার্ন কখন আপনাকে ভয় দেয়, স্যাটার্ন কখন আপনার জীবনে উন্নতি দেয়, স্যাটার্ন কখন আপনার জীবনে সফলতার চরম সীমায় পৌঁছে দেয়। এটা কিন্তু স্যাটার্নই করায়। গত দিনে 13ই জুলাই আমরা জানি স্যাটার্ন বক্রি হয়েছে সকাল 9:30 নাগাদ, এবং এই বক্রি গতিতে চলবে আগামী নভেম্বরের 28 তারিখ পর্যন্ত। 28 তারিখে সকাল 9:15 পর্যন্ত, 9:15 পর্যন্ত শনির এই স্যাটার্ন বক্রি গতিটা থাকবে। যত সমস্যা তৈরি হয় এই বক্রির সময়টা, স্যাটার্ন যখন নর্মালি ঘর চেঞ্জ করে, মুভমেন্ট করে, বা ট্রানজিস্টে বা গোচরে থাকে, যখন বক্রি থাকে না, তখন কিন্তু স্যাটার্ন ভালো ফল দেয়। আপনার চার্টে খারাপ অবস্থায় থাকুক আর ভালো অবস্থায় থাকুক, আপনার যে ঘরটার মধ্যে ঢুকছে সেই ঘরটার যে কারকতা, সেই ঘরটার যে ভাবের, ধরুন কারোর আয় ভাবে ঢুকছে, কারোর 11th হাউসে ঢুকছে, বা ধরুন কারোর কর্মভাব 10th হাউসে ঢুকছে, বা ধরুন কারোর ভাগ্যভাব 9th হাউসে ঢুকছে। এরকম প্রত্যেকটা ঘরের তো একটা একটা করে ভাব আছে। টোটাল যে 12টা ঘর আছে, প্রত্যেকটা ঘরেরই একটা করে ভাব হচ্ছে। এবার আপনার যা লগ্ন, সেখান থেকে আপনার 9th হাউস 10th হাউস আপনি কানেক্ট করে নিতে পারেন। যে ভাবটার মধ্যে বক্রি হচ্ছে সেই ভাবটার ডিস্টার্ব গুলো আপনার জীবনে শুরু হবে। মনে করুন আপনার 6th হাউসে বক্রি হলো, তাহলে 6th হাউস মানে কি, স্বাস্থ্য, তাহলে আপনার স্বাস্থ্যের জায়গাটা খারাপ হবে। কারোর ধরুন 11th হাউসে বক্রি হয়েছে, তাহলে কিন্তু তার আয়ের ভাবটা খারাপ হবে। মানে সেই সময় আপনাকে বুঝে আয়ের সঙ্গে যারা যুক্ত আছে, যেখানে আপনি আয় করেন, যে জায়গা থেকে আপনার ইনকাম সোর্স, সেই জায়গায় কিন্তু ক্লায়েন্ট বেস, বা বিজনেস হলে বিজনেস, বা চাকরি হলে চাকরি, মানুষের সঙ্গে সম্পর্ক, এগুলো আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং ঠিক থাকতে হবে। তো এখন দেখে নিন, আপনার নিজের চার্টটা খুলুন, আর এখন দেখুন স্যাটার্ন ট্রানজিস্টে কোথায় বসে আছে। যেহেতু বক্রি অবস্থায় বসে আছে, সেটা আপনার কোন ভাব, সেই ভাবটা নিয়ে আপনার সমস্যা তৈরি হবে, এটা মাথায় বসিয়ে নিন। আপনি যদি মাথা ঠান্ডা করে এই সময়টা চালাতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার সবার ক্ষেত্রে কি ভয় হবে, সবার ক্ষেত্রে কি খারাপ হবে, তা কিন্তু নয়। স্যাটার্ন যখন আপনার ন্যাটাল চার্টে, মানে আপনি যে জন্মকালীন যে আপনার ছকটা আছে, সেই ছকে যদি স্যাটার্ন নেগেটিভ অবস্থায় থাকে, বা নেগেটিভ কোনো গ্রহের সাথে কানেকশনে থাকে, বা নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টিতে থাকে, তবেই কিন্তু এই বক্রির সময় খারাপ ফলটা হবে, আদারওয়াইজ কিন্তু না। তাহলে কিন্তু এই বক্রির সময় তো অতটা আপনার সাবধানে থাকার দরকার পড়বে না। যেমন অ্যাজ ইউজুয়াল চলছে, অ্যাজ ইউজুয়াল চলবে, কোনো অসুবিধা নেই। এখন বর্তমানে আমি যদি একটা একটা করে পার্ট করে বলি, তাহলে অনেকটা বড় হবে ভিডিওটা। মিনিমাম আমি যে যে রাশিগুলোকে আপনাদেরকে বলবো, সেই রাশিগুলো একটুখানি সাবধানে থাকা উচিত। পুরো 12টা রাশি কেমন যাবে, আমি আলাদা করে একটা ভিডিও, বক্রিতে 12টা রাশি কি কি অবস্থান থাকবে এই 3 মাস 4 মাস, সেটা বললে ভালো হতো, আর একটা ভিডিও আমি করে দেবো। আপাতত বৃষ রাশি যারা আছে, স্বাস্থ্য সম্পর্কিত এবং পরিবারের সিনিয়রদের স্বাস্থ্য সম্পর্কিত এই জায়গাগুলো একটুখানি সাবধানে থাকতে হবে। সিংহ রাশি আছে, যাদের কর্মের জায়গাগুলো একটুখানি সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশি আছে, তাকেও কর্মের জায়গাটা এবং আয়ের জায়গাগুলো, এগুলো একটুখানি সাবধানে থাকতে হবে।
সাবধানে থাকা মানে কি, এই সময় কোনো অসৎ কর্ম করা চলবে না। যদি আপনি অসৎ কর্ম কিছু করেন, কোনো কিছু যদি ভুলভাল কিছু করেন, তাহলে কিন্তু শনি আপনাকে ধরবে, হ্যাঁ, আপনাকে সংশোধন করাবে। এই সময়টা কিন্তু স্যাটার্ন কিন্তু কাউকে মারে না, স্যাটার্ন কি করায়, সংশোধন করায়। স্যাটার্ন হচ্ছে আমাদের সংশোধনের কারক গ্রহ। হুম। এবং যাদের হচ্ছে মীন রাশি, এই মীন রাশি আর হচ্ছে মকর রাশি, এই দুটো রাশিকেও আমি বলবো আপনারা কিন্তু আপনাদের চিন্তা, মাইন্ড ডিস্টার্ব, মানসিক চঞ্চলতা, পরিবারের সবার শরীর খারাপ, এগুলো কিন্তু এই সময় একটুখানি হতে থাকবে। এই কটা রাশি যেগুলো বললাম, একটু সাবধানে যদি থাকেন, যদি একটুখানি লক্ষ্য করে চলেন স্যাটার্ন, বা এই সময় যদি সবার সাথে সুসম্পর্ক রেখে চলতে পারেন তো ভালো, কোনো কোনো যেন অসৎ কর্মের মধ্যে এই সময় না পড়ে। এবার আপনি বলতে পারেন যে এখন যদি আমি অসৎ কর্ম কোনো কিছু করছি মানে কি এখনই সেই জিনিসটার আমাকে ফল ভোগতে, এমনটি কিন্তু নয়। বিগত দিনেও যদি আপনি এই যে ভাবগুলোতে আমি বললাম, এই ভাবগুলোর ক্ষেত্র জায়গা থেকে আপনি কোনো কোনো পার্টিকুলার জায়গায় কোনো অসুবিধা করে এসছেন, বা কাউকে ঠকিয়েছেন, বা কাউকে অসৎ করেছেন, বা কাউকে মিথ্যা বলেছেন, বা কারোর কাছ থেকে পয়সা মেরে নিয়েছেন, বা কারোর চোখের জল ফেলিয়েছেন আপনি, তাহলে কিন্তু আপনার এই ভাবগুলোর ওপরে পার্টিকুলার যে ভাবগুলো বললাম, এক একটা জায়গায় এক একটা প্রবলেম আপনার এই সময় কিন্তু শুরু হবে, হবেই হবে, হতে এটা আপনার বাধ্য। এর জন্য ছোট ছোট কিছু রেমেডি আমি বলে দিচ্ছি। আদারওয়াইজ যারা আসতে পারছে না তারা ছোট ছোট রেমেডি কিছু ঘরে করতে পারেন, বা টোটকা কিছু বলে দিচ্ছি সেগুলো করতে পারেন। না হলে তো অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আসবেন, যে সমস্যাটা হচ্ছে খুলে বলবেন, সেই সমস্যাটা কতদিনে সমাধান হবে এবং তার জন্য কি ক্রিয়া করতে হবে, সেটা আমি কবজে যাব কি আমি স্টোনে যাব সেগুলো আপনাদেরকে বলে দেব, কোনো অসুবিধা নেই। স্যাটার্নের যে টোটকাগুলো আছে তার মধ্যে সব থেকে ভালো টোটকা হচ্ছে হনুমানকে পুজো দেওয়া। প্রতি মঙ্গলবারে যদি আপনারা হনুমান পুজো দিতে পারেন, একটু মেটে সিঁদুর, যে গৈরিক কালারের যে সিঁদুরটা হয় সেই সিঁদুর নিয়ে যাবেন, একটা লাড্ডু নিয়ে যাবেন বা 5টা লাড্ডু নিয়ে যাবেন, প্রদীপ জ্বালাবেন সর্ষের তেল দিয়ে, বা তিলের তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন সলতে দেওয়া। কখনোই কাঠির ধূপ বা মোমবাতি এগুলো ইউজ করবেন না, বেশি এগুলো না ইউজ করাই ভালো। প্রদীপটা বেশি ইউজ করার চেষ্টা করুন, সেটা বাড়ির মন্দিরে হোক বাইরের মন্দিরে হোক, প্রদীপটা দেখবেন খুব ভালো কাজ দেয়। এবারে এই যে আপনি স্যাটার্নের জন্য কাজটা করছেন হনুমান মন্দিরে যখন আপনি পুজো দেবেন, পুজো দেওয়ার পরে আপনাকে যে সিঁদুরটা নিয়ে যেতে বললাম, এই সিঁদুরটা হনুমানের ঘাড়ে, দেখবেন অনেকেই দেয়, ঘাড়ে সবসময় লাগিয়ে দেবেন, দুটো ঘাড়ে সুন্দর করে লাগিয়ে দেবেন। এতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর একটা বলি, প্রতি শনিবার সন্ধ্যের হয়ে গেলে, সন্ধ্যার পর কোনো শনি মন্দিরে যাবেন, দেখবেন অনেক রাস্তার ধারে শনি মন্দির থাকে, শনির সাথে কালীও থাকে অনেক সময়, যেহেতু শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী, আমাদের কালী। তো সেখানে যে প্রথমে আগে আপনি যদি পারেন মাকে জবার মালা দেবেন, আর শনির জন্য নীল অপরাজিতার মালা দেবেন, পাশেই পাওয়া যায় যদি দোকান থাকে, না হলে সকালবেলা কোনো জায়গা থেকে কালেক্ট করে নিয়ে যাবেন। 1 প্যাকেট সর্ষের তেল নিয়ে যাবেন, ছোট প্যাকেট পাওয়া যায় বা ছোট যে পাউচ সর্ষের তেলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যাবেন। ওখানে দেখবেন প্রদীপ জ্বলে, ওই তেলটা প্রদীপে ঢেলে দেবেন, যদি ভর্তি থাকে ব্রাহ্মণকে দিয়ে আসবেন, যে পরে যখন থাকবে তখন ঢেলে দেবেন। আর হচ্ছে বাইরে যে ধূপ মোমবাতি জ্বালানো হয়, ধূপ মোমবাতি আপনি জ্বালাতে পারেন, না হলে প্রদীপ জ্বালিয়েছেন ওটা থেকে হবে। এবার দক্ষিণা দিতে হয়, দক্ষিণা অবশ্যই দেবেন, স্যাটার্নের কোনো মন্দিরে গেলে দক্ষিণা দেবেন। আর যদি পারেন কুকুরকে কিছু খাওয়াবেন, শনিবার দিনে কোনো কুকুরের যত্ন নেবেন, বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে তার যত্ন নেবেন, সপ্তাহে 1 দিন করে এমনি পশুদের যত্ন আমরা নিয়ে থাকি সারাদিন, সেটা এটা শনিবারটা করার চেষ্টা করুন, তাহলে আপনাদের জন্য ভীষণ ভালো হবে। পশুদের যত্ন নিন শনিবারে। আর যদি বাড়িতে পোষ্য না থাকে, রাস্তায় কোনো কুকুর থাকে, তাকে খাবার দেওয়ার চেষ্টা করুন, বিস্কুট বা রুটি জাতীয় কোনো খাবার দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই যেটা যেন পরিষ্কার হয়, নিজে যদি বানাতে পারেন তো খুব ভালো, আর নিজে যদি না বানাতে পারেন কোনো দোকান থেকে কিনুন, কিনে আপনি খাবারের জন্য দিন কুকুরকে। এই টোটকাগুলো যদি করতে পারেন, স্যাটার্নের কিন্তু একটা লাভ অবশ্যই পাওয়া যায়। মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করুন সকালবেলায়। আমাদের যারা আমরা সনাতনী,
আমাদের সনাতনীদের এটা অবশ্যই করা উচিত। শুধু সেটানের জন্য নয়, শুধু মঙ্গলের জন্য নয়, শুধু হনুমানজির জন্য নয়। সকালে উঠে আদ্যাস্তোত্রম যারা পাঠ করেন তারা আদ্যাস্তোত্রম পাঠ করবেন, তারপরে হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। এতে দেখবেন অনেক কিছু আপনাদের মনে সাহস আসবে, অনেক ভয় ভীতি কেটে যাবে, এবং তার সাথে যে ক্রিয়াগুলো, যে কাজগুলো আপনাদের অনেকদিন আটকে পড়ে আছে, সেই কাজগুলো কিন্তু দেখবেন খুব ইজিলি, খুব তাড়াতাড়ি হতে থাকছে। শনির এই বক্রিতে আপনার যে রাশি, সেই রাশি অনুযায়ী আমি আমার ফেসবুক পেজে শনির বক্রি রাশিগত ফল বলে একটা পোস্ট করেছি, কালকেই করেছি। একবার দেখে নেবেন পুরোটা, কোন রাশির কি কি হতে পারে, তার ভাব দিয়ে কোন ঘরে শনি বক্রি হয়েছে, সেগুলো পুরোটা আমি সেখানে বলেছি। আমার এই ভিডিওর নিচে আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি ফেসবুকের থেকে একবার ঘুরে আসেন তাহলে কিন্তু পুরো ডিটেলসটা জানতে পারবেন। জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, জ্যোতিষ এমন একটা বিষয়, আপনাকে যদি সুন্দরভাবে, যেমন আমি গাইড করে দিচ্ছি, এরকম ভাবে সুন্দর করে যদি গাইড করে দেওয়া যায়, আপনার জীবনে কোনো সমস্যাই আপনার সমস্যা বলে মনে হবে না। এই যে আপনি হনুমান চালিসাটা পড়ছেন, হনুমান চালিসাটা করলে কি হয়, আমরা অনেক সময় না যে অনেক জিনিসের একটু অলসতা হয়ে পড়ি, একটুখানি সাহস কোথাও হারিয়ে যায়, তারপরে আমাদের আত্মশক্তি মানে কনফিডেন্স অনেক সময় লো হয়ে যায়। এগুলো কিন্তু অনেক বেড়ে যাবে, আমাদের আত্মশক্তি বেড়ে যাবে, আমাদের অনেকটা ইয়ে হয়ে যাবে, সাহসটা বেড়ে যাবে। ভৌতিক কোনো ক্রিয়াকলাপ বাড়ির মধ্যে যদি হতে থাকে সেগুলো দেখবেন কমে যাবে। বাড়িতে সবসময় হনুমান চালিসা পাঠ করা উচিত। ধন্যবাদ। নিতে যাওয়া নাম্বার আমার চিনারবাগ চেম্বার, কালীঘাট চেম্বার কলকাতার মধ্যে, এছাড়াও মেছেদা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, দিল্লি চেম্বার। যারা প্রবাসী বাঙালি যারা আমার অনুষ্ঠান দেখেন, যাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, তারা জানেন আমি দিল্লিতে প্রতি মাসে একবার করে যাই। নিচে দেওয়া নাম্বারে বুকিং করাবেন, বুকিং করে ওখানে হোটেল বলে দেবে, কোন হোটেলে কটার সময় আসতে হবে সেটা আপনাকে বলে দেবে। এছাড়া যারা শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের আমার ক্লায়েন্ট, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আগামী 16 তারিখে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো। যারা আসতে চাইছেন, আমার বর্তমান পেপার, আনন্দবাজার পেপারেও উৎসব যে কলম থাকে সেই কলমে দেখবেন লেখা বেরোচ্ছে, আমার ছবি দিয়েই থাকে লোকনাথ পুজো উপলক্ষে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। বাকি চেম্বার সম্পর্কিত যে কোনো ক্রিয়া সম্পর্কিত যা কিছু আপনাদের কোয়ারিজ, বুকিং সবকিছু নিচে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে করিয়ে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঙ্গলম ভাবতু।